আমি ত্রিপুরা থেকে কলকাতা আসলাম দুর্গাপূজা দেখার জন্য। ভালো ভালো কয়েকটা দুর্গাপূজা দেখেছিও, ভালো লাগলো। এতটুকু হাঁটতে হয়নি যতটুকু সন্তোষ মিত্র স্কোয়ার পূজা প্যান্ডেলে গিয়ে আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। 2 ঘন্টা ধরে আমি হাঁটছি, মৌলালি থেকে নেমেছি বাসে, তারপর যে একটা হাঁটা শুরু করলাম, পাগলের মতো হাঁটছি। কোথায় যাচ্ছি বুঝে উঠতে পারছি না। যাচ্ছি যেতে থাকলাম। 2 ঘন্টা ধরে হাঁটছি। এই কলেজ স্ট্রিট দুর্গাপূজা দেখালো, তারপর আরও 1-2টা দুর্গাপূজা দেখালো, দেখিয়ে তারপর লাস্টে গিয়ে এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা প্যান্ডেল। এখন প্রশ্ন হচ্ছে, মানে কেন এত হ্যারাসমেন্ট সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের সঙ্গে কেন হলো? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। কারণ আরও তো দুর্গাপূজা অনেকগুলা হচ্ছে দেখেছি, আরও দেখব, কিন্তু এতটুকু কষ্ট তো আমার মানে যতটুকু কষ্ট আমাকে সন্তোষ মিত্র স্কোয়ার দিল, আমার মনে হয়েছে আমি এখান থেকে বেরিয়ে যাই, লাইন থেকে বেরিয়ে যাই। কিন্তু সামনে এত ভিড়, পিছনে এত ভিড়, মানে বেরোবার কোনো সুবিধা নেই এখানে। তো আমি এটাই বুঝতে পারছি না কেন সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের সঙ্গে এত হ্যারাসমেন্ট করা হলো, বা পাবলিককে কেন এত হ্যারাসমেন্ট করা হলো। পাবলিক কেন ভুগবে? আমার প্রশ্ন হচ্ছে, পাবলিক কেন ভুগবে? পাবলিককে কেন এত কষ্ট দেওয়া হবে? এটা কি খুব দরকার ছিল যে 2 ঘন্টা লাগিয়ে মানুষগুলোকে ঘুরিয়ে গাছের নিচে দিয়ে, কারো দোকানের বারিন্দা দিয়ে, বাঁশের ব্যারিকেড দিয়ে, তারপর কলেজ স্ট্রিট হয়ে আরও 2-3টা পূজা প্যান্ডেল মানে দেখিয়ে তারপর সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলে নিয়ে যাব? এটা কি উদ্দেশ্য ছিল, নাকি একটা হ্যারাসমেন্ট করা হলো পাবলিককে এবং ক্লাবকে, যে দেখো কেমন মজা লাগে? কিন্তু এটা হওয়া উচিত ছিল না, এটা না হলেও পারত। এটাই আমার কোয়েশ্চন। তো বুঝতে পারছি না কেন এত হ্যারাসমেন্ট করা হলো, কাদের উদ্দেশ্য ছিল, কেন করলো। তো যাই হোক, তো আমি চাইব যাতে নেক্সট ইয়ার যাতে এইটুকু মানে কষ্ট যাতে মানুষের না হয়, এইটুকু যেন কষ্ট মানুষকে বহন করে। কারণ দুর্গাপূজা সবার পূজা, বাঙালির পূজা, শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, এটা সবার পূজা, সবাই যায় পূজা দেখার জন্য চেষ্টা করে। কিন্তু এবার চিন্তা করুন, কত সব মা বাচ্চা নিয়ে, কাঁধে নিয়ে, কুলে নিয়ে যাচ্ছে, ওনারাও বিরক্ত হয়ে গেছেন। কখন আসবে সন্তোষ মিত্র স্কোয়ার, কখন আসবে সন্তোষ মিত্র স্কোয়ার, ওনারাও বুঝতে পারছেন না। আমি তো নিজেও ভাগ্য ভালো, আমি আমার ওয়াইফকে নিয়ে যাইনি, আমার বাচ্চাকে নিয়ে যাইনি। ওরা একটু অসুস্থ ছিল, তাই আমি একাই চলে গিয়েছিলাম। কিন্তু গিয়ে বুঝতে পারলাম যে আমি সঠিক সিদ্ধান্তই করেছিলাম। ভাগ্য ভালো ওদেরকে নিয়ে আসিনি, নাহলে আমার বউয়ের হাতে আমার পিঠা খাইতে হইতো 100%। আমার বউ আমার পিটতো যে এমন জায়গাতে তুমি নিয়ে আইছো পূজা দেখাইবার লেগা, দেশ আর পূজা পাইছো না। যাই হোক, ভাগ্য ভালো। কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো গণ্ডগোল হয়ে থাকে, আপনারা এই জিনিসটা ক্লিয়ার করুন। পাবলিককে যাতে হ্যারাসমেন্ট হতে না হয়, পাবলিককে যাতে কষ্ট করতে না হয়, এই জিনিসগুলো আপনারা দেখবেন ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে।